নিজের চেয়ে বয়সে বড় নারীরা বিয়ের প্রস্তাব দিলে না করতে পারেন না মরুমিয়া। বেয়াদবি হবে মনে করে নারীদের প্রস্তাবে রাজি হয়ে যান। বলেন কি? এভাবে মাত্র ৩৫ বছর বয়সে বিয়ে করেছেন ২১টি। কি আছে মরুমিয়ার মাঝে? নারীদের কিভাবে বশ করেন তিনি? আমি বলুম না, আমার শরম করে। আমার ভিতরে কি আছে তারাই ভালো ভালো বলতে পারবে, আমি তার বলতে পারবো না। কে রে তুই ভাই? চিনিস আমাকে? আমাকে দেখলেই মনে করে যে এই তো বিয়ে এরকম। এইরকম ভাগ্য নিয়ে জন্ম নিলেও নিজেকে ধন্য মনে করতাম। আসলে গাইস, সবার ভাগ্য তো আর এক হয় না, এটাই আফসোস। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। হে গাইস, কি অবস্থা সবার? অস্থির বাংলা বিনোদনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কোন জিনিসটা প্রথমে টিপতে হয় পরে খেতে হয়? টিপতে হবে কেন? টিপতেই হবে, প্রথমে টিপতে হবে তারপর খেতে হবে। না টিপে কেউ খায় না। আপনার সাথে প্রেম করেননি? না, ওইভাবে প্রেম করি নাই যে। বলেন কি? এখনো প্রেম নেই আপনাদের? এইভাবে আপনি বুঝাচ্ছেন ওভাবে নেই। মামুনের সাথে যদি প্রেমই না করতিস তাহলে কিভাবে বিয়ে করলি? মানে কি বলবো, যাই হোক। তাও আবার তোর বয়সে ছোট। না তুই এটা বোঝাতে চাইতেছিস যে মামুন তোকে বশ করে বিয়ে করছে? কথা সত্য। মেনে নিলাম ভালোবাসা অন্ধ, তাই বলে কোনটা ক্যাম্প আর কোনটা পার্ক তার মধ্যে পার্থক্যটা তোরা বুঝবি না? হ্যালো এভরিওয়ান, আবারও শহরে আগুন। আমি জাস্ট কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। তাহলে গাইস, সিলেট কি বাংলাদেশের বাইরে ছিল? যাই হোক, আমাদেরই ভুল। এতদিন জানতাম সিলেট বাংলাদেশের মধ্যে, কিন্তু এখন জানতে পারলাম সিলেট বাংলাদেশের বাইরে। উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিছে ভাই। কেন? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম। ওরে শালা, ওকে তো সুখ হতে পারি না। ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, বাসায় এসে আমাকে মারধর করে। কি করে? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে সব ভাই খাইছে, বুঝছেন ভাই? ওয়াও, ভেরি ডেঞ্জারাস। আমরা আইছি সামনে। বাসার সামনে সিঙ্গিট করুন না ভাই, সবাই তো। যাদের স্বামীরা প্রবাসে থাকে তাদের সাথে এই ঘটনাটা প্রায় হয়েই থাকে। তাই বলতেছি, তোমরা ভালো হয়ে যাও, পরে এই মেয়েটার মতো যেন আফসোস করতে না হয়। शाबाश बेटा। आखिर क्यों पल में यूं दीवाना मैं हो गया। तुम्हें जो मैं কি ভাই, ঘরে থুয়ে বাইরে দেখতে আসলে তো এরকমটাই হয়। আমি দেখতে আপনি আমাকে দেখতেছেন অ্যাকচুয়ালি আমাকে স্যার। কিছু কিছু টক্সিক মানুষের জন্য আমার একটু মেকআপ করা লাগে, বিকজ এত টক্সিসিটি দেওয়া যায় না। আচ্ছা, মেকআপটা করা হয় আসলে কি নিজের জন্য নাকি মানুষের সামনে সুন্দর হবার জন্য? আপাতত মানুষের সামনে একটু সুন্দর হবার জন্য। তো গাইস, এই হলো মেয়েদের মেকআপ করার রহস্য। নামটা বলতেন লজ্জা করে। তখন বান্ধবীরা শোনে যে তোমার বাড়ি কোন গ্রাম, তখন কি বলেন? তুমি একটু হাসি দেয়, পরে সব ঠিক আছে। তো গাইস, মাগুরা এই গ্রামটির নাম মুখে নিতেই কেন লজ্জা পায় তারা? চলুন আমরাও সেই রহস্যটা দেখে নিই। কি পাড়া বললেন? কোন পাড়া? কি নাম গ্রামের? ধনপাড়া। কি পাড়া? ধনপাড়া। তাহলে গাইস, এই রহস্য ছিল মাগুরা গ্রামের। গাইস, এই ছেলেটি প্রথম ব্লগ ভিডিও করতে গেছিল, তাও আবার পুলিশ কাকুর সামনে। পরিদর্শন করছেন। কোথা থেকে আসছেন? মানে আমি আইছি। আমি অনেক কিউট না? আচ্ছা। আর তুমি সিঙ্গেল না? এত কষ্ট লাগে। তো গাইস, কিউট কথাটা অনেক মেয়েরাই বলে, কিন্তু গার্লফ্রেন্ড বানাতে গেলে এমনটা হয় কেন? তো গাইস,
ভাগ্য ভালো ছিল যে পাবনা স্টেশন বলে নাই। দাঁড়া বোন, বাকি নাচটা বাড়িতে হবে। আজকের মতো ভিডিওটি এতটুকুই। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।